বছর খানেক আগের ঘটনা আমি ক্লিয়ার করেছি, কেন গিয়েছিলাম সেটা ক্লিয়ার করেছি। এবং কোন সংস্থা, কোন দল, এবং আমি চ্যালেঞ্জ করছি যে আমার একটা টাকা দুর্নীতি কিংবা কোন ধরনের তদবির ব্যাংকের রিপোর্ট এখন পর্যন্ত কিন্তু তারা প্রকাশ করতে পারেনি, 1 বছর হয়ে গিয়েছে। তো এটি নিখাত মানে নিছকই একটি হচ্ছে ভুল বোঝাবুঝি ছিল। ওখানে একজন মানুষের সাথে দেখেছে আমাকে, যার থ্রুতে আমাকে এটার সাথে জুড়ে দেওয়া হয়েছিল। বিষয়গুলো কিন্তু পরবর্তীতে আমরা সংবাদ সম্মেলন বলে, আমি বিভিন্ন টক শোতে বলে বিষয়গুলো ক্লিয়ার করেছি। এখন তাদের যেহেতু তাদের উপরে এই ধরনের অভিযোগ এসেছে, তাদের তো কোনো না কোনো ভাবে ব্লেম দিয়ে তাদের উপর থেকে অভিযোগগুলো সরাতে হবে। এজন্য আসলে এই বিষয়গুলোকে তারা নতুন ভাবে তুলছে, বাট এটার কোনো ভিত্তি নেই এবং এটা আপনারা জানেন। কালকের হিসাবে আপনি সন্তুষ্ট কিনা? অবশ্যই না। আসলে এই যে ধরেন 20 জন, ধরেন 40 জন, এইভাবে তো হিসাবগুলো হয় না। তো আমি এটার বিষয়ে আসলে আইনিভাবেই আগাবো। তো এই বিষয়টা এখানে শেষ নয়। এবং আমি যেটা বললাম যে এটা বাংলাদেশের মানুষের, জনগণের কষ্টে উপার্জিত ঘাম ঝরানো টাকা। বাংলাদেশ ব্যাংক এখানে সিএসআর ফান্ডটা দিয়েছে, পাবলিক ফান্ড এটা। তো আমি কারো বাপের টাকার হিসাব চাইনি যে কেউ আমার উপরে ক্ষিপ্ত হবে। আমি জনগণের টাকার হিসাব চেয়েছি এবং এটা আমি আদায় করবো।